এই সুন্দর কালারের জুসটি কিসের হতে পারে একটু বলুন তো। এতক্ষণে হয়তো বুঝেই গেছেন এটি কিসের জুস। বর্তমান সময়ে ড্রাগনটা খুব বেশি পাওয়া যায়। এই সিজনে ড্রাগনটার দামও খুব কম থাকে। সেই জন্য বেশি বেশি ড্রাগন ফল কিনে আনতে পারেন। ড্রাগন ফল স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমনি অনেক উপকারী। চলুন দেখা যাক কিভাবে তৈরি করলাম। একটা ড্রাগন ফল নিয়েছি, আমি ছোট সাইজের একটি ড্রাগন ফল নিয়েছি। আপনারা চাইলে 2টা ফল দিয়েও করতে পারেন। ড্রাগন ফলটাকে কেটে নিয়েছি, যে যার পছন্দ মতো কেটে নেবেন। বেঁকা হোক তেরা হোক তবুও আমার, তাই না? বাঁকা হোক তেরা হোক ব্লেন্ডার মেশিনে দিলে যাই হোক না কেন এটা জুসে পরিণত হবে। সো যেভাবে পারেন সেভাবে কেটে কুটে নিয়ে নিন। আমি দেখার সৌন্দর্যের জন্য একটু এরকম করে কেটে নিয়েছি। আমার কাছে তো বেশ দারুণ লাগছিল। আশা করছি আপনাদেরও দেখতে খুব দারুণ লাগছে। আমি একটা কথা বলে রাখি, এই ফলটা আমার নিজের বারান্দা বাগানের ফল। মাশাআল্লাহ, দেখতে এবং খেতে দুটোই ছিল অতুলনীয়। চলুন চলে যাওয়া যাক আমাদের মূল কাজে। আমি ড্রাগনের টুকরোগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। ব্লেন্ডারে কিছু পানি দিয়ে দিয়েছি। তারপর কেটে রাখা ড্রাগন, চিনি, দুধ সবগুলোকে একসাথে মিশিয়ে দিব। কেটে রাখা ড্রাগনগুলোকে পানির মধ্যে দিয়ে দিলাম। পানিতে দেওয়ার সাথে সাথে কালারটা কিন্তু অসাধারণ লাগছিল। আমি এখানে কিছু বরফ ব্যবহার করব। জুস যদি ঠান্ডা না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। দিয়ে দিলাম বরফ, বেশি করে দিচ্ছি না, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বরফ দিবেন। এখানে দুধের মিশ্রণের জন্য কালারটা একদম একটা পার্পল গোলাপি কালার ধারণ করেছে। কেউ চাইলে এটাকে স্কিপ করতে পারেন, তাহলে একদম রানী গোলাপি কালারটাই থাকবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, দিয়ে দিলাম লবণ সামান্য। এখন আমি সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, মানে আমার জুসটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর কালারটা এসেছে, দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে। আমি দেখার সৌন্দর্যের জন্য ড্রাগনের একটা টুকরাকে গ্লাসের সাথে সেট করে দিয়েছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই বাচ্চাদেরকে এই জুসটি বানিয়ে দিতে পারেন। ড্রাগন ফ্রুটের উপকারিতা দেখে জেনে শুনে বুঝে খাবেন। আজকে এ পর্যন্ত, ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।